আসসালামু আলাইকুম। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বর্তমান নয়, বাংলাদেশের শুরু লগ্ন থেকেই এখন পর্যন্ত যেই আইনি বিচার কার্যক্রম আছে বাংলাদেশে, সেটা অনেক স্লো। অনেক স্লো বলতে এমনও বোঝা যায় যে একজন হত্যাকারী, তার মামলা নেওয়া হয়েছে, বিচার আদালত পর্যন্ত গেছে কিন্তু তার বিচার আজ পর্যন্ত এখনো হয় নাই। আদালতের উচ্চ বিভাগে আটকে গেছে। এটা বাংলাদেশের পুরনো স্বভাব, এটা কোনো নতুন নয়। যে একজন মানুষ হত্যা করেছে অথবা ছিনতাই করেছে অথবা চুরি ডাকাতি যেটাই বলেন অথবা জিনা করেছে, এরকম যদি কোনো বিচার পুলিশের কাছে যায়, পুলিশ ওটাকে তদন্ত করে, তদন্ত করতে 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 শেষ পর্যন্ত এই যে বিচারের একটা আকাঙ্ক্ষা মানুষের কাছে থাকে, সেটাও মুছে যায়। যেমন কিছুদিন আগে প্রায় 2025 সালে আহ, আসিয়া আসিয়া নামে একটা শিশুকে ধর্ষণ করা হয়েছিল এবং সে দীর্ঘ প্রায় 7-8 দিনের মতো হয়তোবা এরকম হাসপাতালে থেকে, আইসিইউ থেকে ওই বাচ্চাটা মারা যায়। তখন সবাই আপনার মোবাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সবাই এটাকে নিয়ে প্রতিবাদ করেছে, সবাই এটাকে নিয়ে কথা বলছে, সবাই বিচার চাইছে। কিন্তু বেশি না, মাত্র তো 2026 সাল, এই অল্প কিছুদিনের মধ্যেই এই জিনিসটা ধামাচাপা পড়ে গেছে। বাংলাদেশের মানুষ বর্তমানে নতুন ইস্যু খোঁজে, নতুন ইস্যু। কোনো নতুন ইস্যু আসলেই সেটা পুরো পুরনো যে ইস্যুটা, সেটা বাংলাদেশের মানুষ ভুলে যায়। যেমন আপনারা তো দেখতেই পাচ্ছেন যে জুলাইয়ে যারা শহীদ হয়েছিল, যেগুলো বড় বড় নাম, যেমন মুগ্ধ, শহীদ, শহীদ সাইদ এবং আমাদের হাদি ভাই, যারা মৃত্যুবরণ করেছে, তাদের তাদের কথাটা মানুষ এখন আস্তে আস্তে ভুলে যাচ্ছে। তাদের যে বিচারটা হওয়া দরকার, এই বিচারটার কথা মানুষ আস্তে আস্তে ভুলে যাচ্ছে। যখন কোনো নতুন ইস্যু আসছে তখন তারা পিছনেরটা ভুলে যাচ্ছে। ভাই, এটা তো বাংলাদেশের কোনো মানুষের স্বভাব, বাংলাদেশের নয়, এটা বিশ্বের কোনো মানুষেরই স্বভাব হতে পারে না। একটা মানুষ ধর্ষণ হয়েছে, একটা মানুষকে হত্যা করা হয়েছে, এমন তো নয় ভাই যে আপনার আপনার মায়ের সাথে, আপনার বোনের সাথে এটা হতে পারে না, অথবা আপনার ভাইয়ের সাথে হতে পারে না। এটা বাংলাদেশে এরকম কোনো নিরাপত্তা নাই যে আপনাকে প্রশাসন আপনাকে রক্ষা করবে। গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম যে রামিসাকে যে হত্যা করেছে, সে আসলে মানে ওই যে হত্যা করেছে সোহেল রানা তার নাম, সে সে নাকি পুলিশকে জবানবন্দি দিয়েছে যে সেই হত্যা করেছে। ওর স্বাক্ষর আছে, সবার স্বাক্ষর আছে এটার মধ্যে যে সোহেল রানা নিজেই হত্যা করেছে, সে নিজেই দোষী সাব্যস্ত, তার স্ত্রীও বলছে যে সেই হত্যা করেছে। এবং এটা নিয়ে আর কোনো মানে সন্দেহ নাই। একজন আসামি যখন তার নিজের পক্ষ থেকে যে যে স্বীকার করে যে আমি এই কাজটা করেছি, তাহলে সে তো আসামি। এখানে আবার মানে এত একটা তদারকি, কি তদন্ত কমিটি গঠন, বিচার ব্যবস্থাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, মানে এটা বাংলাদেশের বিচার ব্যবস্থা যে কেমন দুর্বল, সেটা একটা জানান দেয় মানুষকে। রামিসাকে যে হত্যা করে সোহেল রানা, সে পুলিশের কাছে জবানবন্দি এইভাবে দিয়েছে যে রামিসাকে রুমে নিয়ে যায়, রুমে নিয়ে যাওয়ার পরে সে বাথরুমে নিয়ে যায়, ওকে ধর্ষণের চেষ্টা করে বা ধর্ষণ করে। ওই সময় রামিসা অজ্ঞান হয়ে যায়। অজ্ঞান হয়ে যাওয়ার পরে সে ভাবে হয়তো রামিসা মারা গেছে, তাই কারণে তার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলে। আপনারা একবার চিন্তা করুন যে সে কল্পনার উপরে, মানে ভাবার উপরে যে ও মারা গেছে এরকম, এটা ও ভেবেই মানুষের মাথাটাকে বডি থেকে আলাদা করে ফেললো। কতটা নির্মম, নৃশংস হতে পারে একটা মানুষ।
এই বিষয়গুলো জন্য আপনার আমার বোনের সাথে অথবা আপনার সাথে আমার সাথে যে হবে না, এটা তো কোনো গ্যারান্টি নাই। আপনি দিতে পারবেন? আপনি তো দিতে পারবেন না। এখন সেই সোহেল রানাকে আদালতে হাজির করা হচ্ছে, মামলার তদারকি চলছে, তদন্ত চলছে এখনো পর্যন্ত। আজকে প্রায় ৪ দিন হয়ে গেছে, কিন্তু এটার কোনো বিচারের এখনো রায় ঘোষণা হয় নাই। কিন্তু আমি নিউজের মাধ্যমে দেখলাম যে স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ সালাউদ্দিন শাহ বলছেন যে এই বিচার প্রক্রিয়াটা আপনার ৫ থেকে ৭ দিনের মধ্যে শেষ করবে। দেখা যাক ৫ থেকে ৭ দিনের মধ্যে এই বিচারটা হয় কিনা। কোনো সময় তো বাংলাদেশের বিচার এত তাড়াতাড়ি আমরা দেখা সম্ভব হয় নাই। এত তাড়াতাড়ি কি ১-২ মাস ৩ মাসের মধ্যে দেখা সম্ভব হয় নাই। ওই বললাম না আসিয়ার কথা। আজকে তো প্রায় ২৭টা মাসের মতো হয়ে গেছে, কিন্তু তার বিচারের কোনো এখনো পর্যন্ত ফাঁসির রায় হয়ে গেছে, কিন্তু উচ্চ আদালতে নাকি এটা আটকে গেছে। এখন দেখা যাক। সরকার তো আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমি বারবার বলি যে যে সরকারে আসে আমাদেরকে আশ্বস্ত করে বা আশ্বাস দেয়, কিন্তু সেই আশ্বাসটা আমরা আর পরে দেখতে পাই না। এখন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব বলেছেন যে ৫ থেকে ৭ দিনের মধ্যে বিচার প্রক্রিয়াটা শেষ হবে। আমরা আশা করি আমরা এই বিচার প্রক্রিয়াটা ৫ থেকে ৭ দিনের মধ্যে দেখতে পাবো।